প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি দিয়ে 100% শুধুমাত্র মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি দিয়েই কোন কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে আমি প্রথমে লিখে রাখছি যে মেডিকেলের প্রস্তুতিতে আসলে তোমাদের কি কি পড়া লাগে। আমি একদম সামারি করে যতটুকু বলছি এইটুকুই কিন্তু মেইনলি মেডিকেলের পড়াশোনা। ঠিক আছে? তোমাদেরকে যে যাই বলুক মেডিকেলের প্রস্তুতি বলতে বলতে আসলে এতটুকুকেই বুঝায়। এখানে হচ্ছে প্রথমে প্রশ্ন ব্যাংক। মেডিকেলের প্রশ্ন ব্যাংক থেকে তোমাদের অসংখ্য প্রশ্ন মানে তুমি হচ্ছে 20-30% প্রশ্ন শুধু মেডিকেলের কোশ্চেন ব্যাংক থেকেই রিপিট পাবা মেডিকেল ভর্তি পরীক্ষায়। এটা গত 10 বছরের কোশ্চেন ব্যাংক তুমি যদি ট্রাই করো দেখবা প্রতি বছরই এই ঘটনাটা ঘটে। ঠিক আছে? অনেক বেশি প্রশ্ন মেডিকেল থেকে হুবহু রিপিট আসে মেডিকেল আর ডেন্টালের কোশ্চেন ব্যাংক থেকে। তারপরে বোর্ডের কোশ্চেন ব্যাংক থেকে তো আরো বেশি প্রশ্ন রিপিট আসে। তারপর হচ্ছে অনুশীলনীর প্রশ্ন হুবহু তুলে দেয়। তারপর হচ্ছে জিকে, ইংলিশ, এই দুইটার জন্য হচ্ছে তোমাদের কি পড়তে হয়, মেডিকেলের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুলে দেয়। ঢাকা ইউনিভার্সিটির যতগুলো ইউনিট আছে 5টা ইউনিট, সবগুলো ইউনিটের প্রশ্নই এখানে হুবহু তুলে দেয়। তারপরে বিসিএস এর প্রশ্ন মাঝে মধ্যেই তুলে দেয়। ঠিক আছে? তাহলে বলতে গেলে মেডিকেলের আর ডেন্টালের প্রস্তুতি কিন্তু আসলে এতটুকুই। এই জিনিসটাই তোমাদের একুরেসি আনতে হয় বারবার ভালো মতো পড়ে পড়ে। ঠিক আছে? আচ্ছা, তো এই প্রস্তুতি দিয়ে তোমরা কোন কোন জায়গায় একদম চান্স পাইতে পারবা এটা আমি দেখাচ্ছি তোমাদের। দেখো, প্রথমে লিখে রাখছি হচ্ছে সবচেয়ে ভালো যেটা হয় ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট। এখন বলবো যে ভাই বি ইউনিট কেমন? দেখো, তোমরা হচ্ছে আসলে ওখানে ভর্তি হবা কারো যদি তোমাদের ল নিয়ে পড়ার বা কোনো আর্টসের সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা নাও থাকে, ঠিক আছে, তারপরেও তোমরা ওখানে পরীক্ষাটা দিবা। জাস্ট চান্স পাওয়ার জন্য হলেও তোমরা ওখানে পরীক্ষাটা দিবা। কেন দিবা? দেখো, এই ডিইউ বিতে তোমাদের বাংলা থাকে, ইংলিশ থাকে আর সাধারণ জ্ঞান থাকে। তুমি দেখো, বাংলা তোমাদের এইচএসসিতে তোমরা যা পড়ছো, ঠিক আছে, যারা মেডিকেলের প্রস্তুতি নিবা তাদের বাংলার এইচএসসির যে প্রিপারেশন ওইটা দিয়েই তোমরা পার হয়ে যেতে পারবা, তোমাদের নতুন করে পড়তে হবে না। ঠিক আছে? আর হচ্ছে কি, তোমাদের বি ইউনিটের জন্য জিকে পড়তে হবে। দেখো, জিকে তো তোমরা তোমাদের মেডিকেলের জন্যই পড়তেছো। মেডিকেলের জন্য যে জিকে পড়বা ঢাকা ইউনিভার্সিটির জিকের জন্য একদম সেম পড়াশোনা, আলাদা করে কিচ্ছু পড়তে হবে না তোমার। ইংলিশ, মেডিকেলের জন্য তুমি যে ইংলিশ পড়বা তার চাইতে ঢাকা ইউনিভার্সিটির জন্য ইংলিশ আরো কম পড়াশোনা বলতে পারো। ঠিক আছে? এত ডিপ ওখানে আরো লাগে না বলতে গেলে। ঠিক আছে? মেডিকেলের জন্য একদম হাইয়েস্ট ডিপ পড়াশোনা দেওয়া লাগে। তাহলে মেডিকেলের জিকে, মেডিকেলের ইংলিশ আর ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের জিকে আর ইংলিশ একদম 100% সেম। ঠিক আছে? আর বাংলা হচ্ছে তোমাদের এইচএসসিতে যা পড়ছো ওইটা দিয়েই তোমরা হচ্ছে এখানে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে কোপ দিয়ে আসতে পারবা। ঠিক আছে? এখন আমি বলতেছি না তোমাদের ওখানে চান্স পাইতে হবে, মানে ভর্তি হতেই হবে। ভর্তি হওয়ার ব্যাপারটা হচ্ছে পরে, কিন্তু তুমি পরীক্ষা দিয়ে যদি একটা সিট কভার করে রাখতে পারো এটা তোমাকে কি করবে, কনফিডেন্স দিবে। ঠিক আছে? যে অনেকেরই মেডিকেলে চান্স হয় না। ঠিক আছে? মেডিকেলে যদি চান্স না হয় তাহলে সেকেন্ড বেস্ট অপশন হিসেবে তোমরা এটাকে টার্গেট করে রাখতে পারো। 2 নাম্বার হচ্ছে সিইউ। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রিপারেশন এটার সাথে মেডিকেলের প্রস্তুতির কোনো পার্থক্য নাই। খুবই সামান্য, ধরো যে 10% জিনিস আলাদা করে পড়তে হইতে পারে তোমার। একদম মেডিকেলের প্রস্তুতি দিয়েই তোমরা সিইউতে এই ইউনিটে একদম চান্স পেয়ে যেতে পারবা। ঠিক আছে? আর ডি ইউনিটের জন্য হালকা একটু পড়তে হয়, মানে এই কি বলে যে কৃত্রিম বুদ্ধি, মানসিক দক্ষতার কিছু প্রশ্ন থাকে, ওগুলো হচ্ছে আলাদা করে পড়া লাগে। তবে তারপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির জন্য একদম সেম। রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে ওদের কোশ্চেন ব্যাংকটা একটু পড়া লাগে, তবে মেডিকেলের প্রস্তুতি দিয়েই আর ইউসি ইউনিটও এখানে হুবহু চান্স পাওয়া যায়। তারপর হচ্ছে এগ্রি জিএসটি আর এগ্রি আর জিএসটি এই ইউনিট, এই দুইটা জায়গাতেও তোমাদের মেডিকেলের প্রস্তুতি দিয়ে হুবহু চান্স পাওয়া সম্ভব। তো তোমরা যারা মেডিকেলের প্রস্তুতি নিচ্ছ এই 4-5টা ইউনিটকে তোমরা হচ্ছে টার্গেটে রাখতে পারো। এখানে সাইডে আমি জেইউ ডি ইউনিট লিখে রাখছি। আসলে ডি ইউনিট, জাহাঙ্গীরনগরের যে ডি ইউনিট এটার জন্য একটু ডিপ পড়াশোনা লাগে, মানে মেডিকেলের চাইতেও আরো ডিপ পড়াশোনা লাগে হচ্ছে জেইউ ডির জন্য। ঠিক আছে? ওই জন্য ওটাকে আমি রিকমেন্ড করি না, খুব অল্প সিট। কিন্তু এই যে 5টা সোর্স আমি বললাম, এই 5টা জায়গায় অনেকগুলা করে সিট। ঠিক আছে? তোমরা যারা মেডিকেলের প্রস্তুতি নিচ্ছ তোমরা ব্যাকআপ হিসেবে এই 5টা জায়গার প্রস্তুতি নিয়ে রাখতে পারো। ঠিক আছে? আর মেডিকেল প্লাস এই সবগুলাকে কম্বাইন করে তোমরা যদি প্রস্তুতি নিতে চাও এর জন্য আমার একটা কোর্স আছে, তোমরা চাইলে একটা হচ্ছে একবার চেক করে দেখতে পারো। এখানে আমি কি করছি, এই যে তোমরা যদি হচ্ছে পরিসীমা.com লিখে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ দাও তাহলে এখানে হচ্ছে আমার এই কোর্সটা চলে আসবে। এখানে দেখবা যে আমি হচ্ছে তোমাদের মেডিকেল প্লাস ভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য একদম কম্বাইন করে সব জিনিস সাজাই দিছি। তোমাদের এখানে পড়বা মূলত মেডিকেলের জন্য, কিন্তু ওই পড়াশোনাটা দিয়েই তোমাদের কি হয়ে যাবে, ঢাকা ঢাকা ভার্সিটি থেকে শুরু করে অন্যান্য যত বিশ্ববিদ্যালয় আছে সবগুলোর প্রিপারেশন এখানে হয়ে যাবে। ঠিক আছে? মেডিকেলের এখানে একদম যা যা দরকার সব কিছু এখানে সুন্দর করে সাজানো আছে। একবার তোমরা হচ্ছে এটা
কারিকুলামটা চেক করে দেখতে পারো, যদি পছন্দ হয় তোমরা এখানে ভর্তি হতে পারো।